এমআরপি লেখা নেই তো, এমআরপি লেখা নাই, আমরা তো বার্গেনিং করে বিক্রি করি। এটা বাইরের প্রোডাক্ট না, সেক্ষেত্রে যে ইম্পোর্টার থাকবে। থাইল্যান্ডের লোকে পাপ যেটা লাগানো আছে ওটার উপরে আর কি ডিসকাউন্ট করে আমরা। ইম্পোর্টার থাকবে না যে অমুক ইম্পোর্টার নিয়ে আসছেন, তার নাম ঠিকানা থাকবে, উনি ডিক্লারেশন দিবে এত টাকা, আপনি তো কম বেশি করতে পারবেন না। ইম্পোর্টার কি আপনি নিজে না অন্য কেউ? না স্যার, আমি লোকে সেলসম্যান। না না না, এটা কোথা থেকে পেয়েছেন? এটা ইম্পোর্ট লোকে মনে হয় পার্টিরা আইনা দিয়ে যায়। পার্টিরা নিয়ে আসে দেয়। তো কাগজ দেখেন আমাদেরকে, একটু দেখি কোন পার্টি নিয়ে আসে দেয়। কোনোটা তো টাকা লেখা নেই। এই বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে হবে। স্যার আমরা তো দামাদামি করে বিক্রি করে, আমরা তো এক দামে বিক্রি করি। এটা কত বিক্রি করেন? এটা বিক্রি করতেছেন 4700। না, কিন্তু আমাদেরকে দেখে বললেন 4700, কিন্তু যখন আমি চলে যাবো তোমরা 40700। না স্যার, এটা কমন জিনিস। হ্যাঁ, এটা হলো কমন গিফিনি জিনিস, আমরা যা বিক্রি করে আমাদের রাখতে। এমআরপি লিখে দিবেন না, আপনি তো লিখবেন না, লিখবে কে? ইম্পোর্টার ডিক্লারেশন দিবে। লেখা আছে এমন কিছু আছে প্রোডাক্টের গায়ে, না আমাদের গায়ে কোনটা যে মূল্য দেওয়া নেই স্যার। এটা তো সমস্যা। তো তার আমরা তো ফিক্সড আমরা এটার ভিতরে যেরকম আপনার থাইল্যান্ডের টাকা লেখা আছে, একটু 16 এর ভাই আপনি নিজে তৈরি করতে পারেন না, এটা ওখান থেকে লাগা আছে, আমরা এগুলা লাগাই না। মনে করেন আসছে, ধরলাম আসছে, বিশ্বাস করলাম আপনার কথা, কিন্তু আপনি নিয়ে আসছেন না কে নিয়ে আসছে? এটা আমরা পার্টি দিয়ে যায়। ওই যে কোন পার্টি নিয়ে আসছে? ওই লাগেজ পার্টিরা মনে করেন 2-4 পিস 10 পিস করে নিয়ে আসে। লাগেজ পার্টি যে এখানে তৈরি করে দেয়নি, আপনি বিশ্বাস করবেন কিভাবে? লোকালি তৈরি করে লো, খরচ হলো 200 টাকা 300 টাকা, আপনি লিখে দেন 40,000 টাকা। এটা বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় যিনি ইম্পোর্ট করলেন প্রোডাক্টটি, ইম্পোর্টারের স্টিকার থাকবে এখানে, উনি ডিক্লারেশন দেবে যে হ্যাঁ এটা আমি ইম্পোর্টার, এটা আমার তৈরি, আমি কিনে নিয়ে আসছি এবং এত টাকা। আসেন আসেন, হ্যাঁ আসেন, আপনি আসেন। এই শার্টগুলো মনে হয় এটা কোন দেশের? থাইল্যান্ডের। ওই ইউরোপের আছে না? ভালো আছেন? এই শার্ট কত দিয়ে বিক্রি করেন? কত দাম? কত টাকা লেখা আছে? 1350 গুণ 3 টাকা 66 পয়সা। মানে কিভাবে ডিসকাউন্ট পান? কোথায় লেখা আছে এটা? কিনেছেন তাহলে ক্রয়ের ক্যাশ মেমোটা একটু দেখান যে হ্যাঁ কিনেছেন বা ডিসকাউন্ট পেয়েছেন, আছে তো? না, থাইতে ওইভাবে এগুলি আসলে শপিং মল থেকে কেনা হয়। হ্যাঁ হ্যাঁ, শপিং মল থেকে কখনো হোলসেল মেমো দেয় না। কিভাবে দেয় তারা? এটা জাস্ট টাকা দিলে হেদের মলের একটা ছোট রিসিপ্ট ইয়া থাকে, সেটাই দেখান। এইটা থাকে না, সেটাই দেখান। ওই ছোট রিসিপ্টটাতে লেখা আছে তো এত টাকা কি? না, এই ইয়েটা থাকে না, শুধু মলের টোটাল একটা অ্যামাউন্টের ইয়া ওইটাই দেখান। যেমন এই যে আপনি ওখান থেকে নিয়ে আসছেন ওই প্রমাণটা দেখেন, যেমন এই যে মনে করেন এই যে তাদের মলের কার্ড, এম কার্ড, হ্যাঁ মলের কার্ড। জি জি, ইম্পোর্টার না, আমি ই করি ওই যে ইম্পোর্টার যিনি উনি আপনাকে দেন বিক্রি করার জন্য? না না, আমি কিনে দেই। হ্যাঁ, ওই আমরা যাকে দিয়ে আনাই উনি আমাকে এখানে পৌঁছায় দেয়, মানে এলসি সব ওনার থাকে আর কি। এখন যে এটা ইম্পোর্ট করবে ওনার তথ্য এখানে দিতে হবে, পূর্ণাঙ্গ তথ্য এবং বাংলাদেশি এমআরপি, এটাই আইনের সুস্পষ্ট কথা। এটা ইউএস ডলার হোক, থাই বাত হোক, ইন্ডিয়ান রুপি হোক, কনভার্টে বাংলাদেশে কত টাকা হবে সেটা বসাতে হবে। কসমেটিক্সে দেখবেন এই বিষয়টা আছে, ইম্পোর্টারের সিল পাবো। এটা কত দাম? এটা একটু বিক্রি করে 25 টাকা লেখা আছে কোথায়? লেখা আছে। এখন শুনেন, এই যে স্টিকার গুলো এগুলো তো বাংলাদেশে তৈরি করা যায়, এই যে পল্টনে তৈরি করা যায়। এগুলি আপনি যদি মোবাইল স্ক্যানার থাকে স্ক্যান করলে এটা অরিজিনাল বের হয়, স্ক্যান করলে সেই ব্যবস্থাও আছে। আমাদের এখানে আমরা একবার ধরেছিলাম যে ডায়াবেটিস স্ট্রিট, এই পল্টনে তৈরি করে দিয়েছিল, সেই দেশ থেকে এগুলো তৈরি করে দিয়েছে। না বস, আমাদের এখানে আমরা এবং সেখানে এই যে এই কি বলে এটা কি বারকোড সেটাও দেওয়া ছিল। না, আমাদের এখানে যেটা যে ব্র্যান্ডের ওই ব্র্যান্ডের অরিজিনাল, যেমন এটা সাইনেজ, এটাগুলি খাই। এখন বাংলাদেশের কাপড় নাকি পৃথিবী বিখ্যাত, একসময় মুসলিমের কাপড় ছিল পৃথিবী বিখ্যাত, বেস্ট কোয়ালিটি, এর উপর পৃথিবীতে এ পর্যন্ত কোনো কাপড় তৈরি হয়নি মুসলিমের মতো। এরপরে আমরা সেই মার্কেটটা মানে হারিয়ে ফেললাম। তো এখন আবার বাংলাদেশের যে গার্মেন্টস যে কাপড়, এইগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ আমেরিকা সব দেশে যাচ্ছে। আপনি আবার নিয়ে আসতেছেন বাইরে থেকে, বাইরে থেকে নিয়ে আসতে তার কোনো ডকুমেন্ট নেই।
আগে থেকে এটা আমরা ফরেন প্রোডাক্ট ইম্পোর্ট করেছি। ফরেন সব ঠিক আছে, কিন্তু ডকুমেন্টেশন তো ঠিক থাকতে হবে। এখন এটা ফরেন না লোকাল, এটা তো তৈরি করে আপনি ট্যাগ লাগিয়ে দিতে পারেন। বাতের আমাদের এখানে এগুলো হয় না। কাস্টমার বেশি চালাক। কাস্টমার বেশি চালাক। ওরা কিভাবে বোঝে? ওনার পার্মানেন্ট না, সবসময় কেনাকাটা করে। মানে ওনার দাদা কেনাকাটা করছে এখানে, ওনার বাবাও কেনাকাটা করে এখানে, এইভাবে আর কি। বংশ পরস্পর এখানে চলে আসে। হ্যাঁ। সবাই আমরা যদি ভুল করি হারা আরো সঠিকটা কয়ে দেব। না, এগুলো মানে অস্পষ্ট, ট্রান্সপারেন্সি নাই। আপনি বলেন আছে কিনা? আচ্ছা, ওই যে এখানে ইম্পোর্টারের কোনো ইনফরমেশন দেননি, বাংলাদেশি টাকা কত দাম সেটি দেননি। এই কারণে আপনাকে এই 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর একই সাথে ইম্পোর্টের যে কাগজপত্র আছে, এই সকল ডকুমেন্ট আমাদের অফিসে আগামীকাল 9:30টায় নিয়ে হাজির হয়ে দেখাবেন। যদি দেখাতে পারেন তাহলে অব্যাহতি দেওয়া হবে, আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আপনারা ইম্পোর্টারকে নিয়ে আসতে পারেন সাথে করে। আর এখন নির্দেশনা হচ্ছে যে কাগজ দেখানো সাপেক্ষে আপনি এখানে ডিক্লারেশন দিবেন, ইম্পোর্টার লিখে দিবে, ইম্পোর্টারের ট্যাগ থাকবে, এখানে এমআরপি কত সেটিও থাকবে, বাত বা ইন্ডিয়ান রুপিস, ইউএস ডলার, এগুলো এখানে বাংলাদেশি টাকায় কত সেটি থাকবে।